পাতা আছে বাবা, থাকে না? একটা পানির বোতল আছে আর আমার একটু তরকারি আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 2:32, বিকেল 2:32 হয়ে গেছে। তরকারিটা বানিয়েছিলাম ডিমের তরকারি, তো এখন আমি একটু গরম করে নিই, যেহেতু টাইম বেশি নাই, আর 1 ঘন্টা টাইম আছে। এই 1 ঘন্টার মধ্যে আমাকে ফ্রেশ হতে হবে, গোসল করতে হবে, সব কিছু করতে হবে, খাওয়া দাওয়া আছে, তারপরে ডিউটি যেতে হবে। এটা হচ্ছে লাইট। এটা আমাদের কিচেন, এটা তো মানে বন্ধ আছে একটা রুম, আর এটা বেসিন। আর আমরা এখানে বসে থাকি আর কি। দেখো কি অবস্থা, সব কেঁচড়া করে রেখে দেওয়া, সব কেঁচড়া আমাদের কালকে রাত্রে রান্না করেছি, সব কেঁচড়া হয়ে গেছে, কেঁচড়া জমা হয়ে আছে জুবালা সব। তো আমার তরকারি গরম হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দেবো, যে ফ্রেশ হতে হবে আমাকে, যেহেতু আমার টাইম হাতে অল্প। অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধরা বেশি টাইম নাই, খুব 10 মিনিট টাইম আছে। আমার চামচ কই? এটা চামচ আছে, 10 মিনিট টাইম আছে। আর কত বেজে? 21 বেজে গেছে। হ্যাঁ, 40-এ বার হলে না। তো 10 মিনিট টাইম আছে, তো 10 মিনিটের ভিতরে খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে। কি একটা অবস্থা, ওনার কথায় কান দিলে চলবে না, ও আলাদা মানুষ। তখন চললাম খাওয়া দাওয়া করতে। 1 ঘন্টা আগে ওঠার পরেও এখনও মানে টাইমে মেল করতে পারলাম না। ডিউটি যাওয়ার 1 ঘন্টা আগে যে 1 ঘন্টা কীভাবে টাইমটা যায় তা বলা মুশকিল, অসম্ভব। ও হো, বাইরে তো বৃষ্টি মনে হয়, বাইরে রোদ নাই। অনেকদিন পরে মেঘ আসছে, বৃষ্টি আসছে, বাইরে রোদ নেই আজকে। কি একটা অবস্থা। আমাদের বস আমরা দুজনের মধ্যে একসাথে ডিউটিতে যাই। যাব, কখন আসবো, রাত্রি 1:30টা হবে রুমে আসতে আবার। কি একটা অবস্থা। না না, একটু আমি তো নিলাম কালকে না পরশু দিনকে, আমি নিলাম তো। মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি আমি। ওহো, বৃষ্টি আসতো না, তা করতে তো চলে যাবে, তা করতে করতে আমরা পৌঁছে যাবো, সমস্যা নাই। আর তাও এমার্জেন্সি যদি হয় তো কোথাও তো দাঁড়াবো, সমস্যা নাই। ওয়াও, তাহলে বলি আজকে পানি গরম পেলাম না। ওহো, এই দেখো গাইস, আমাদের রুমের বাইরে ভিউজ, কি সুন্দর একটা পাহাড়। এটা হচ্ছে পেট্রোল পাম্প। শুক্রান শুক্রান শুক্রান। এই পাহাড়টা অনেক ঘুরান, এইটা এই যে মাথা উঁচু করে আছে, এইটা আজকে বৃষ্টিও আসবে, বাতাসও আসবে। তো গাছ নিয়ে নিলাম কফি, তাই গেছি কফি, অনেক মিস করছি কফি।
হেঁটে যেতে হবে। বৃষ্টি বৃষ্টি থাকবে সমস্যা নেই, ভিজতে ভিজতে যাবা একদিন, এতদিন রোদে পুড়ে গেছো, আজকে বৃষ্টিতে ভিজে যাবা। তো এটা হচ্ছে সৌদি আরবে আল মাজারদা জায়গা, আভা থেকে প্রায় পাহাড়ি এলাকা। 190 কিলোমিটার দূরে। আর আলবাহা থেকে প্রায় তোমার ওই এরকমই 190-80 কিলোমিটার দূর। আল মাজারদা বলে নাম এটার। এখন কি আমরা কি জানি একটা বৃষ্টি হবে তো? গেলো আয়া সেরে লই পারা দিয়ে দিলাম। কি এলো কি এলো খাটের কথা কর। হ্যাঁ খাট খাট কি এলো? ছাদতে নিচে রাখবার কর। ওই যেটা নষ্ট হয়ে যাবো খাট। যেটা ই করছে ওইটা। হ্যাঁ। আচ্ছা, তো আমরা যে রুমে থাকি সে রুমে একটা খাট ছিল। তো সে খাটটা কি করেছি আমরা ওইটাকে মানে ভাঙিনি, খুলে নিয়েছি আর কি, একটু নাট বোল্ট ছিল ওইগুলো খুলে একবারে ওপর ছাদে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এই বিল্ডিংটা দূর একটু জুম করি, এই বিল্ডিংটাও কর্নার, এই কর্নার আছে ছাদটা, এই খাটটা। তো আজকে কইছে যে রুমে যে দায়িত্ব দিয়েছে এক বাংলাদেশিকে, তো সে কইছে যে খাটটা দয়া করে একটু নিচে নামিয়ে রেখে দাও, নাতে বৃষ্টিতে যাতে ভিজে না যায়। তো ঠিকই আছে, কথাটা লজিক আছে, ভালো কথা, ওই সমস্যা পাশে নাই। রেখে দাও। নামায় সেরে বাড়ি তো মারতে রেখে আজকে তো আর হলো না, যেহেতু বৃষ্টি চলে এলো, আমরা চলে যেতেছি ডিউটিতে। আর আমরা অলরেডি ডিউটিতে রওনা দিয়ে দিয়েছি, ডিউটির রাস্তায় আছি। আজকে কোন দিকে যাবো? এইদিকে যাবো? এদিকে এদিকে হ্যাঁ এদিকে চলো। ওইদিকে আরেক এইদিকে যাবো, এইদিকে। তো বৃষ্টি আসে, একটু শর্টকাট নেই, এদিকে একটা রাস্তা আছে একটু দূরে, মানে 1 মিনিটের দূরত্ব, বেশি বেশি না। সমস্যা হলো কি বৃষ্টির মধ্যে ভিজে যায় নাকি আমরা? তো সমস্যা না, ভিজবো না তো, ম্যাগ বৃষ্টিটা মানে বেশি হইতে হইতে চলে যাবো, সমস্যা নাই। বিড়ি বই এদিকে তো আছে। খাবা এখনই? খাম বৃষ্টি যায় ভিজবো তো। তো বৃষ্টিতে বিড়িতেই ম্যাগ করবে সব, মানে পানিটা সব বিড়িতেই আসবে, আশ্চর্য ব্যাপার বটে। ধরার নিচে সমস্যা। এগুলো দেখা যেত না মমরু। সমস্যা নাই, সমস্যা নাই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সবাই জানে, তারপরে সবাই খায়। ওহো ভিউজ। তো অনেক আশা করে ভিডিও বানাই, তো সবাই জানি না শেয়ার ওপরওয়ালা কি লেখাছে, তবু কষ্ট করব, সমস্যা নাই, সব কিছু শেয়ার করব। এতদিন শেয়ার করিনি, মানে আজ থেকে 8 বছর হয়ে গেল। 8 বছর এখনো হয়নি, 22শে নভেম্বর এলে পরে 2017 সালে। ও বাতাসে তো ভয়েস তো আসতো না ভালো। ও কি বাতাস রে বাবা, থাকে না। একটা পানির বোতল আছে আর আমার একটু তরকারি আছে, তো বাতাস যে। তো এইদিকে দেখো বন্ধুরা, এদিকে গাছ, একটু পাহাড় আছে, এলাকায় পাহাড়ি মানে এদিকে শুধু পাহাড়, নীরবতা। এদিকে এই জিনিসটা ভালো আছে। মানে এদিকে যে শহর না, এটা গ্যাঞ্জাম না, গাড়ি ঘোড়া খুব কম। তো রিয়াদে ছিলাম ভাই, তো যে গাড়ি রিয়াদে, আরে বাপরে, জেদ্দাতে বলতে পারবো না, জেদ্দাতে বেশি দিন থাকিনি, জেদ্দা তোমার বেশি দিন বাইরেও ঘুরিনি, রিয়াদে ঘুরেছি, ওলায়া থেকে তারপরে আজিজিয়া, এদিকে সব ঘুরেছি, এয়ারপোর্টের রোড এইদিকে সব কিছু। তো মেন সিটির যেটা ওলায়া, রাজধানী রিয়াদ সৌদি আরবের, তো ওটাও ঘুরেছি, অনেক ঘুরেছি, যেহেতু ডিউটি চলাকালীন, ডিউটিতে যাওয়ার সাথে। ও ভাই, বিড়ি খাওয়া টাকা থেকে ভালো মানে। না না, তোমার বিড়ি খাওয়া তো সমস্যা নাই, তো কি সমস্যা, এটা তো কিছু যায় আসে না। আমার একটা ভালো হবে, মোবাইলটা ভিজলে কোনো সমস্যা হবে না।
পানির ভিতরেও ভিডিও রেকর্ডিং করা হবে যদি ক্যামেরা চালু সাপোর্ট করে আর কি। তো বাইরে ভিজলে সমস্যা নাই, ওয়াটার প্রুফ আছে যেহেতু। তো চলে এলাম আমরা, দেখো গাড়ি পানি ভরছে, কি বড় ট্যাঙ্কার গাড়ি। এদিকে পানির লাইন একটু কোম্পানি থেকে লাইনটা নাই যত সম্ভব। মার্সিডিজ ম্যাগটা যদি আর একটু বেশি হয় তাহলে সমস্যা হবে। ও ভিজে দিছি, কি সুখ, কি আনন্দ, আকাশে বাতাসে বিড়ি মানে সিগারেট টানতে টানতে ডিউটিতে যেছে। না না, দেখলে তো সমস্যা নাই, কোনো সমস্যা না। বাড়ি মানুষের মানে ভিডিও পৌঁছাতে পৌঁছাতে তুমি দেখবে তোমার মুখে সিগারেট অলরেডি লেগে আছে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে দিয়েছি, প্রায় 20 মিনিট রাস্তা। এটা কি আমরা মনে করি শুধু মেঘে বৃষ্টিতে আমরাই কাম করি ভাই, না এটা না। দুনিয়াতে সবাই, যাদের এই পেটে ভোগ আছে, যাদের এই পেটে খাবারের দরকার, তারাই কাম করে। কি বৃষ্টি কি রাত কিছু যায় আসে না। এই তো দূর থেকে তো দেখা যাচ্ছে আমাদের মার্কেট, পান্ডা মার্কেট কাম করি। এইটা এই যে কালো হয়ে একটু ব্লু ধরনের এই বিল্ডিংটা, ও শেষ মাথাতে। এটা তো প্রথম দিকে, এটা এখনো চালু হয়নি। তো যেদিনকে চালু হবে এর ভিতরে অনেকগুলো মানে শপিং মল হবে, তোমার ফার্মেসি, কফি শপ, সব কিছুই লাগবে। মানে বিল্ডিংটা অনেক বড়। গাড়িটা কি আওয়াজ! তো বন্ধুরা, বৃষ্টিটা একটু বেশি জোরে হয়ে যাচ্ছে, একটু বেশি জোরে হয়েছে বৃষ্টি। ধরতে হবে।